মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। সব কাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর রোজকে দেখুন কোথায় বসে আছে। জানেন রোজ এখানে কেন বসে আছে? তার পিছনে এই দেখুন দেখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ দেখুন, এই তো প্রসাদ খাচ্ছে। প্রসাদ খাবার জন্যই তো ঠাকুর বাড়িতে আসে না মামা? ঠাকুর ঘরে আসার কি রিজন? রোজে প্রসাদ খাবে। আমি এখানে পুজো দিচ্ছিলাম আর রোজ বিছানাতে পেছনে কখন বসে আছে আমি দেখতে পারিনি। কখন চেপেও বসে আছে, যেহেতু নিজে চাপতে শিখে গেছে, বড় পালঙ্কতেও চাপতে শিখে গেছে। আর আজকে দেখুন পুজোটা দিলাম। বৃহস্পতিবারের পুজো দিয়ে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর অনেকটা দেরি হয়ে গেল আজকে। বৃহস্পতিবারের পুজো দিয়ে মনটা একদম আনন্দতে ভরে যায়। একদম একটু দেরি হয়ে যায়, যেহেতু যত্ন করে পুজোটা দিতে হয়, ঘট বসাতে হয়। আর আমি হলুদ দিয়ে মা লক্ষ্মী এরকম পায়ের ছাপ এইখানে দিই, যেখানে মায়ের পুজোটা দিই আমি, যে ঘটের পাশেই পুজোটা দিলাম। আর রোজকে দেখুন কোথায় বসে আছে, এই দেখুন মামা দেখি দাদা বাবা প্রসাদ খেতে ব্যস্ত। চলুন তাহলে সারাদিন কি করি আপনাদের সঙ্গে পুরো দিন শেয়ার করব। টিপ লাগিয়েছো তুমি? হ্যাঁ, বৃহস্পতিবারের পুজো করে টিপ লাগিয়েছে। বিড়াল, এত গরম লাগছে কি বলবো। বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে মেঘ মেঘ করে রেখেছে। দেখাচ্ছি আপনাদেরকে, পুরো আকাশটা মেঘ করে রেখেছে, কালো করে একদম। একটা সুন্দর হাওয়াও চলছে কিন্তু বাইরে। বাইরে বসলে তো হবে না, অনেক কাজ বাজা যাচ্ছে আজকে। বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হয়ে গেছে। চলুন কাজ বাজ স্টার্ট করি। আর রোজকে ওখান থেকে নামাতে হবে, রোজ ওখানে বসে আছে। নামো মাম্মা, চলো এসো, ওঠো, চলো নিচে যাবে না? হ্যাঁ নামো, হয়ে গেছে পুজো হয়ে গেছে, চলো পুজো হয়ে গেছে, নামো এসো। জয়, ওই দেখুন কিভাবে রোজ জয় করছে ঠাকুরকে। ছুতে নেই বাবা, ছেড়ে দাও, ওই শাকটা ছুতে নেই তো। ঠাকুর ঘরে কোনো জিনিস হাত দিতে নেই বাবা, ঠাকুরের পুজো দিয়েছি না। জয়, জয় করা হয়ে গেছে। এবার চলো ব্রেকফাস্ট করবে, চলো। রোজকে দেখুন কি করছে, অনেক দিন পর ডাইনোসরটা বার করেছে। খেলা করে বাবা, কেমন করে খেলা করতে হয় দেখুন। পিটাচ্ছে ওকে, ওকে পিটাচ্ছ কেন? আদর করে দাও বাবা। আদর করছে কিভাবে দেখুন। ওয়েল, গুড ইভিনিং। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে তো সকালবেলায় দেখলেন বৃহস্পতিবারের পুজো দিয়ে রান্না বান্না তো কিছু দেখাতে পারলাম না আজকে ইভিনিংয়ে। রোজকে দেখুন ডাইনোসরটা নিয়ে খেলা করছে, কখন থেকে খেলা করছে। ওরকম করে খেলা করতে হয়। এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, ডাইনোসরটাকে এখানে নিয়ে এসো, নিয়ে এসো। ওই বাবারে, ও বল, তুমি তো একটু তুলতে পারো। হ্যাঁ, গুড গার্ল। এ বাবারে, এ বাবারে, খেলা করো, খেলা করো। সকালবেলায় তো দেখলেন বৃহস্পতিবারের পুজো দিয়েছি, তারপরে ওই দেখুন কতটা এক্সাইটেড। দুপুরবেলা রান্না বান্নাটা শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়ো রান্না করে দিলাম। আর আজকে ইভিনিং থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর রোজ দেখুন কি সুন্দর খেলা করছে। অনেকদিন পর এই ডাইনোসরটা বার করেছে। এটা ওর অন্নপ্রাশন নেয়, ওর বাবার একটা ছোটবেলাকার বন্ধু ওকে গিফট দিয়েছে। অনেকদিন পর চোখে পড়েছে, তাই ওটার সময় খেলাধুলা করছে। সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে পুজো হয়ে গেছে আমার। এই দেখুন সন্ধেটা হয়ে গেছে। আর আজকে ইভিনিংয়ে বৃষ্টি হয়নি, ওয়েদারটা বেশ ফুরফুরে ঠিকই আছে, হাওয়াও চলছে ভালো। আর রোজকে দেখুন জয় করে দিচ্ছ বাবারি। ইভিনিং হলে ভাবছি একটু চাও করব, দেখি করতে পারি কিনা। বাবা বাড়িতে নেই, আসুক। মামা সবাইকে একটু হ্যালো করে দাও তো বাবা, হ্যালো করে দাও। হ্যালো সবাইকে, হ্যালো। কালকে তো ভিডিওটা এন্ড করতে পারিনি, কালকে তো বললাম যে আমি স্যারেলেক বানাবো। স্যারেলেকটা সে বানানো হয়নি, আজকে স্যারেলেকটা বানাচ্ছি। আর এই স্যারেলেকটা আমি আগেও বলেছি ভিডিওতে,
এই স্যারেলাকটা কিন্তু রোজকে আমি আফটার অন্নপ্রাশন ওকে দিয়ে এসেছি। আর এই স্যারেলাকটা এত ভালোভাবে খায়, এটা তো হতে পারে আপনারা গুঁড়ো দুধও মিশাল করতে পারেন, বিস্কিট গুঁড়োও দিতে পারেন, মুড়িও দিতে পারেন। আমি ওইসব কিছু দিই না, যেই ইনগ্রিডিয়েন্টগুলো আমি দিই সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তাহলে চলুন, আমি তো চাপিয়ে দিয়েছি ওদিকে ড্রাই রোস্ট হতে। মাখানাটা ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে মিক্সির মধ্যে গ্রাইন্ড করতে হবে। আপনারা তো দেখলেন কতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি, তাও আপনাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি। মাখানাটা ড্রাই রোস্ট করে রেখে নিলাম, তারপরে দিলাম চিড়ে। চিড়েটা ভালো করে একদম যেমন চিড়ে ভাজা করি আমরা সেইভাবে চিড়েটা ড্রাই করে। আর মানে এই স্যারেলাকটা আমি রোজকে দিচ্ছি ওর অন্নপ্রাশনের ঠিক পরের দিন থেকে। আর এই স্যারেলাকটা মানে এত ভালো আমি রেজাল্ট পেয়েছি, প্যাকেজ ফুড তো আমি কোনোদিনও রোজকে খেতে দিই নেই। আর এই স্যারেলাকটা মানে এত ভালো সে কি বলবো আপনাদেরকে। প্যাকেট ফুডে যেহেতু অনেক রকমের প্রিজারভেটিভ থাকে, অ্যাডেড সুগার থাকে, তাই আমি নিজের রোজকে একদম মানে অন্নপ্রাশনের পরের দিন থেকেই এই হ্যাবিটটা লাগিয়ে দিয়েছি। আর এই স্যারেলাকটা খাওয়ার পর আমি এত ভালো রেজাল্ট পেয়েছি সে কি বলবো আপনাদেরকে। তাই আপনাদেরকে বলবো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ওনারা প্লিজ নিজের বাচ্চাকে নিশ্চয়ই ভালো করে রাখছেন, কিন্তু প্যাকেজ ফুড থেকে একদম দূর রাখবেন। প্যাকেজ ফুড একদমই ভালো হয় না। কিন্তু মাখানাটা ড্রাই রোস্ট করে নিয়েছি, মাখানা আর চিড়ে। এবার ওটসটা একটু গরম আছে, একটু ঠান্ডা হোক, যেহেতু জারটা গরম হয়ে যাবে। আর এইখানে আছে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটা ভালো করে ড্রাই রোস্ট করতে হবে, যেহেতু স্যারেলাকটা অনেকদিন ডাব্বায় বন্ধ থাকবে। ড্রাই ফ্রুটসটা ভালো করে রোস্ট না, যেহেতু স্যারেলাকটা আমরা অনেকটা বানাতাম আগে, রোজ তো সারাদিন স্যারেলাক খেয়ে থাকতো। আর রোজ তো যেহেতু বড় হয়ে গেছে, অনেক রকমের খাবার খাচ্ছে, তাই আমরা এই স্যারেলাকটা একটু কমই বানাচ্ছি। আর যেহেতু বর্ষাকালে জিনিসপত্র একটু খারাপ হয়ে যায়, যেহেতু ড্রাই রোস্ট করা অনেকটা খারাপ হওয়ার চান্সটা খুব কম আছে, তাও একটু একটু করে বানালে কি হয় জিনিসটা নষ্ট হয় না। এই স্যারেলাকটাতে আবার আমি ইনগ্রিডিয়েন্টগুলো আবার রিপিট করে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়েছি মাখানা, ওটস, চিড়ে আর ড্রাই ফ্রুটস। এর মধ্যে আপনারা বিস্কুট গুঁড়ো, মুড়ি গুঁড়ো অনেক কিছু দিয়ে বানাতে পারেন। যেহেতু আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে রোজকে বানিয়ে খেতে দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছোট বাচ্চাদের হেলথের কেয়ার করতে মা বাবা দিয়ে কিন্তু শেখাতে হয় না, তাই আমি সাজেশান করব যে নিজের বাচ্চাদের এই স্যারেলাকটা একবার দিয়ে অন্তত ট্রাই করবেন। 7 মান্থ থেকে নিয়ে 5 ইয়ার্স পর্যন্ত এই স্যারেলাকটা দেওয়া যায়। খুব ভালো আর খুব এফেক্টিভ। কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নেক্সট ব্লগে। দেখুন একটা ডাব্বার ভিতরে ভরে রেখে দিয়েছি এয়ার টাইট কন্টেনারে, ব্যাস।